সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে মেয়েকে বাসে তুলে দিয়ে এলো হাজব্যান্ড, নিয়ে জল খাবার দিয়ে দিলাম। আমিও কিছু খাবো। কি খাবো করে দেখলাম রুটি কালকে একটা বেশি করেছিলাম, সেটা ভেজে নিয়েছি। আর আজকে তো শনিবার, যেহেতু মুগের ডাল করেছি, মুগের ডাল নিয়েছি। আর অল্প একটু আলু সিদ্ধ ওই মুগের ডালের মধ্যেই দিয়েছিলাম, সেটা আচার দিয়ে মাখিয়েছি, ওইটা একটু নিয়েছি। এই খাবো, খেয়ে দিয়ে একবারে কোমর বেঁধে এখন কাজে লাগতে হবে। এক গামলা ভিজানো হয়েছে, সেগুলো সব কাচাকুচি করবো। কাঁথা টাথা কভারগুলো খুলে ওগুলো ভিজিয়ে দিলাম। তারপরে মেয়ের কালকে যে স্কুল ড্রেস পরে গেছিলো, হাউস ড্রেস, সেগুলো সব ভিজিয়ে দিয়েছি। আর বড় কম্বলটা ভরে দিলাম ডিবানে, কারণ ওইটা ন্যাপথলিন নিয়ে এলো হাজব্যান্ড। একদম ডিবানকে বললাম তোলো, নিয়ে একদম ভাঁজ টাজ করে ভরে দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর হাজব্যান্ডকে দিয়েছি জলখাবারে আজকে মুড়ি, আলু সিদ্ধ, চানাচুর আর টমেটো কুচি এইসব দেওয়া হয়েছে। তো চলো এখন আমিও খেয়ে নিই। এ দেখো আমার জলখাবারটা এটা, এই যে মুগের ডাল, হ্যাঁ, টমেটো দিয়ে বানিয়েছি। আর এখানে আচার দিয়ে আলু সিদ্ধ মাখিয়েছি। আর লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি এর মধ্যে, শুধু আচার দিয়ে মাখানো হয়েছে। আর এটা রুটিটা একটু ভেজে নিয়েছি। তো চলো এখন এটা খেয়ে নিই, তারপর কোমর বেঁধে কাজে লাগি। দেখো সব কিছু কাজকর্ম সেরে চান টান করে একদম পুজো সারলাম। তো যখন কাপড় জামা কাচি তখন একদম মেঘলা মেঘলা ওয়েদার করছিল। ভাবলাম বোধহয় আজকে কাপড় জামাগুলো কাচা মানে কেচে একটাও কিছু শুকাবে না হয়তো, এত মেঘলা মেঘলা ওয়েদার করছিল। ছাদে তো দিয়ে দিই, ছাদে সব মেলে দিয়েছি। তো এখন যাক রোদ দিচ্ছে, যাই হোক হালকা ফুলকাও তো শুকাবে। আর যেগুলো পাতলা আছে কভার টভারগুলো, সেগুলো হয়তো শুকিয়ে যেতে পারে। বড় বড় একবার ভাবলাম না তাহলে ভিজানোই থাক, কাচবো না। আবার দেখলাম না কেচে দিই। আবার কালকেও তো কিছু কাচতে হবে, মেয়ের স্কুল ড্রেস আজকে যেটা পড়ে গেছে সেটাও কাচতে হবে। তো সেই জন্য দেখলাম না কেচেই দিই, নিয়ে কেচে দিয়ে হাজব্যান্ডকে বললাম চলো ছাদে দিয়ে আসি। তো ছাদে দিয়ে আসা হয়েছে। আর এইদিকে দেখো দু রকমের পাঁপড় ভাজা হয়েছে আজকে, যেহেতু শনিবার নিরামিষ। এইটা পাঁপড়ের ঝোল হবে, আর মেয়ে যেহেতু পাঁপড়ের ঝোল খাবে না, সেই জন্য এই যে এইরকম পাঁপড়গুলো ভাজা হয়েছে। তো এটা এমনি খাওয়া হবে, সেই জন্য প্যাকেটে ভরে নিলাম। তো এই যে ঝোলটা ফুটে গেছে, আলু টমেটো সব দিয়ে দিয়েছি। এবার পাঁপড়গুলো দিয়ে দেবো, নিয়ে এটা ঢাকা দিতে হবে। আর বাকি সব রান্না হয়ে গেছে, শুধু এটাই বাকি ছিল। চান টান করে এসে তারপরে আমি এটা বসালাম। হাজব্যান্ডকে বললাম চান করতে ঢুকে যাও। আর এদিকে অনেক দিন পর আজকে মালি এলো। মালি সেই আমার যখন অপারেশন হয়েছিল তখন এসছিল, পাশে কাউরি বাড়িতে কাজ করছিল, নিয়ে তাদের বাড়ি থেকে মাটিগুলো আমাদের বাড়িতে এনে রেখে দিয়ে গেছিলো কলা গাছের ওই গোড়াগুলোতে। তো তখনই হাজব্যান্ডকে বলেছিলাম যে বলো সরস্বতী পুজোর পর আসতে। তো সরস্বতী পুজোর পরেই আসতে বলা হয়েছিল। তো তখন আর আসেনি, অন্য জায়গায় বোধহয় কোথাও কাজ টাজ করছিল, আজকে এসছে। তো সিঁড়ি টিড়িগুলো এত নোংরা হয়ে আছে, আজকে হাজব্যান্ড বলছিল যে তাহলে একদিন ঝাড়ু টাড়ু দিয়ে সিঁড়িগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নোংরাগুলো নামিয়ে মুছে টুছে নিতে হবে। তো যাক আজকে মালি এসে গেছে, বললাম সিঁড়ির ওপরে যেগুলো তোলা আছে সেগুলো সব ঝেড়ে নামিয়ে আবার ভালো করে গুছিয়ে ওগুলো সব তুলবে। এখন বাগানটা হলো, বেশ আগে বাগানটা করে নিই, তারপরে ওইগুলো করবো। তো এখন বাগানটা করছি। তো চলো এখন এই ঝোলটার মধ্যে পাঁপড়টা দিয়ে দিই। এই দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন এই পাঁপড়গুলো সব দিয়ে দেবো। নরম হলে সব ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। চলো, আর বোধহয় হাজব্যান্ডের চানও হয়ে গেছে মনে হয়, ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো, আবার জল তুললাম। চলো এগুলো বাকিগুলো দিয়ে দিই। আর এদিকে বাকি রান্নাগুলোও দেখে নাও, তাহলে মেয়ে আসবে তারপর খেতে বসবো, তো তখন চটজলদি ভুলে যাব। এদিকে অল্প একটু আলু সিদ্ধ আছে, মেয়ে যেহেতু পাঁপড়ের ঝোল খাবে না সেই জন্য ওই আলু সিদ্ধ। এখানে মুগের ডাল, আর এইটাতে তো পাঁপড় ভাজা রাখলাম। আর এখানে আছে বাঁধাকপির তরকারি আর ওই পাঁপড়ের ঝোল। এই হচ্ছে আজকের দুপুরে মেনু। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়েও চলে আসছে, আর বাগানের কাজগুলো
হয়ে গেছে। এবার ছাদের সিঁড়িগুলো পরিষ্কার করছে। হ্যাঁ, বলে টলে দিয়ে এলাম, এখন ঝেড়ে ঝুড়ে ওগুলো পরিষ্কার করছে। তো চলো এবার খাওয়া রেডি করে নিই, সব তো দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, শুধু পাঁপড়ের ঝোলটা দেখাতে বাকি আছে। এই দেখো পাঁপড়ের ঝোল দুটো বাটিতে তুলে নিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় তোমাদের সামনে এলাম। সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়েছে, তো একটু বেরিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে এখন কফি বানালাম। কফি বানিয়ে হাজব্যান্ড আর মেয়ে বললো মুড়ি খাবে। তো টুটুদা সে কাবলি ছোলা ভেজেছিল, সেই ছোলা করে চানাচুর টানাচুর দিয়ে সব কিছু, তারপরে এমনি ছোলা ভেজানো ছিল, সেই সব দিয়ে এখন ওরা মুড়ি খাচ্ছে। আর আমি খাচ্ছি টমেটো মাখা। এই যে টমেটো চানাচুর মাখা করেছি, আর বিট নুন, ভাজা মশলা, তারপরে ছোলা ভেজানো সব দিয়ে ওটা মাখা করেছি। আর এদিকে কফি বানানো হয়ে গেছে, কফি টুকুদাকেও দিয়ে দিলাম, আমরাও নিয়ে বসে গেছি। তো চলো এখন খেয়ে নিই। টমেটো মাখাটা দেখছো, আর এদিকে কফিটা আছে, আর হাজব্যান্ড মুড়ি খাচ্ছে, আর মেয়েও মুড়ি খাচ্ছে। মেয়ে বললো আর রুটি খাবে না, তো আমি আগেই বলে দিয়েছিলাম ও মুড়ি খাচ্ছে যখন আর খাবে না। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো রুটি বানানো হয়ে গেছে, আর এই দেখো কত কাপড় জামা আজকে কাচা হয়েছে। বললাম না এক গামলা ভিজিয়েছি। তো এগুলো ভাঁজ করব, কিছুটা ভাঁজ করব, আর কিছুটা ওই যে কাঁথা কভার টভার আছে, তো কাঁথা কভার টভার পরিয়ে একবার ডিভানে ভরে দেবো কাঁথাগুলো। আর তো লাগবে না, বালিশের কভার আছে। তো চলো এখন চটজলদি এগুলো সব ভাঁজ টাজ করে নিই, যেগুলো ভাঁজ করার। জামা কাপড় ভাঁজ করে সব রেখে দিয়েছি। জামা কাপড় ভাঁজ করার আগে রুটিটা বানিয়ে নিয়েছিলাম। দেখলাম একবারে জামা কাপড় ভাঁজ করবো, কাঁথার কভারগুলো লাগাবো, কাঁথার বালিশের কভার লাগিয়ে একবারে ডিবানে ভরে দেবো। তো একবারে ডিবানে ভরে দিয়েছি, আর একদম হাঁপিয়ে গেছে, ঘাম ছুটে গেছে। হ্যাঁ, এইসব কাজগুলো করতে দুটো ডিবানকে তুললে সব জিনিসপত্র গুছিয়ে আবার রেখে দিয়ে ন্যাপথলিন দিয়ে দিয়েছি, সব হয়ে গেল। কারণ আর তো এখন লাগবে না কাঁথা টাথা। হ্যাঁ, কাঁথা কম্বল এগুলো, কম্বলটা বড় কম্বলটা তো সকালেই ভরেছি, আর কাঁথাগুলো আজকে এখন ভরে দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া নিয়ে বসেছি। আজকে বাঁধাকপির তরকারি, রুটি আর মিষ্টি। তো চলো খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এলাম, আর বেডরুমে এসে গেছি, মানে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এসেছি। আর এবার ঘুমানোর পালা। আসলে কি ঠান্ডা লেগে থাকলে না এত অসুবিধা হয়, গলাতেও একটু ব্যথা ব্যথা করে, আর এদিকে নাকে নিঃশ্বাস নিতেও একটু অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, নাক যেন জাম হয়ে যায়, সেই জন্য ঠান্ডা লাগলে একটু খুব কষ্ট হয়, গলাতে ব্যথা ব্যথা। তো সব কাজ সারলাম, সেরে টেরে এখন বেডরুমে এলাম। আর এইদিকে সন্ধ্যেবেলায় তো আজকে টিপ টিপ করে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো জানি না কালকে কিরম ওয়েদার করবে। আজকে যখন এক গামলা ভিজিয়েছিলাম তখনই তো কাচাকুচি করতে যাওয়ার আগেই দেখলাম যে মেঘলা করে গেল। সকাল থেকে রোদ দিয়েছিল, কিন্তু কাচাকুচি করার সময় দেখছি মেঘ করে গেছে। এবার ভাবলাম যে তাহলে এগুলো কি রেখে দেবো না কেচে নেবো। যাই হোক, দুমনামুনি করতে করতে সব কাচাকুচি করেছিলাম। এবার দেখলাম যদি
নাও শোকায়। এই দেখলে তো আজকে কাঁথা কভার টভারগুলো সব কাচাকুচি করেছিলাম, বালিশের কভার সব কাচাকুচি, শুধু কালো জ্যাকেটটা হাজব্যান্ডের ওটা কালকে কেচেছিলাম, ওটা আজকে শুকিয়ে গেছে। কালকে পুরোপুরি শুকিয়ে গেছিলো, আজকে কিছুটা তাও এম, যদি কোথাও ভিজে থাকে সেজন্য রোদে দেওয়া হয়েছে সকালে, ওটা শুকিয়ে গেছে। তো যাই হোক, ছাদে সব নিয়ে তারপরে হাজব্যান্ডকে বললাম পৌঁছে দাও, সব মেলে দিই। সব মেলে দিয়েছিলাম, সব কিছু শুকিয়ে গেছে, কিছু ভিজে নেই, শুধু হ্যাঁ মেয়ের হাউস ড্রেসে শুধু উপরে টি শার্টটা শুধু একটু ভিজে আছে, তাছাড়া বাদবাকি সব শুকিয়ে গেছে। এখন দেখা যাক কালকে কীরকম ওয়েদার থাকে, কালকে যেমনই ওয়েদার থাক মেয়ের স্কুল ড্রেসগুলো তো কাচতেই হবে, কারণ কাল পরশু দুদিন ছুটি আছে, তাহলে কালকে যদি ওয়েদার খারাপও থাকে পরশু দিন তো শুকিয়ে যাবে। তো চলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, মেয়ে তো রুটিও খায়নি আজকে, কারণ সন্ধ্যেবেলা ও মুড়ি খেলো, আর আমি তো ওই টমেটো মাখা খেয়েছি। টমেটো মাখা খেতে আমার খুব ভালো লাগে, বেশ ছোলা টোলা দিয়ে চানাচুর দিয়ে সব দিয়ে, আলু সিদ্ধ থাকলে আলু সিদ্ধ দিয়ে খুব ভালো লাগে, কিন্তু আলু সিদ্ধটা ছিল না। হাজব্যান্ডও মুড়ি খেয়েছে আর আমি ওই মুড়ি খাইনি, টমেটো মাখাটা খেলাম। আর রাতে রুটি আমি আর হাজব্যান্ড খেয়েছি দুজনে, মেয়ে খায়নি। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার শুয়ে পড়ি, ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে যায়। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।